আজ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা 11টা থেকে শুরু হবে পরীক্ষা। 1 লক্ষেরও বেশি পড়ুয়া এই পরীক্ষায় বসবে বলে জানা যাচ্ছে বোর্ডের তরফে। এবছর 1 লক্ষেরও বেশি পড়ুয়া এই এন্ট্রান্স পরীক্ষায় বসবেন বলে বোর্ডের তরফে জানানো হয়েছে। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের কাছে। নাজিয়া, আজ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা 11টা থেকে শুরু হবে, কি ছবি দেখতে পাচ্ছ সেখান থেকে? 11টা থেকে পরীক্ষা শুরু হবে এবং তার আগেই 10:30টার মধ্যে পরীক্ষার্থীরা মোটামুটি সেন্টার যেগুলো আছে সেই সেন্টারে এসে উপস্থিত হচ্ছেন। ইতিমধ্যেই সেন্টার খুলে দেওয়া হয়েছে। আমরা বেথুন কলেজিয়েট স্কুলের সামনে দাঁড়িয়ে আছি এবং সেখানে দেখা যাচ্ছে যে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে স্কুল চত্বর, কলেজ চত্বর, এবং এই পরীক্ষাকে ঘিরে যাতে স্বচ্ছতা বজায় থাকে সেদিকেই কিন্তু নজর দেওয়া হয়েছে। পরীক্ষার্থী 1 লক্ষেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় বসছেন। এটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা এবং এই রাজ্য জয়েন্টের প্রায় 350-রও বেশি সেন্টারে, রাজ্য এবং রাজ্যের বাইরে 350-রও বেশি সেন্টারে পরীক্ষা হচ্ছে এবং পরীক্ষার্থীদের সুনির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড, এবং দেখতে পাওয়া যাচ্ছে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড, সচিত্র পরিচয়পত্র এবং একটি করে ছবি নিয়ে যেতে হবে পরীক্ষার্থীদের পরীক্ষা হলে। ট্রান্সপারেন্ট জলের বোতল নিয়ে যাওয়ার পারমিশন দেওয়া হয়েছে, কিন্তু কোনো রকমভাবে পেন বা ঘড়ি, ইলেকট্রনিক্স গ্যাজেট কোনোভাবেই নিয়ে যাওয়া হবে না। তার কারণ এগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকেই দেওয়া হয়। ঘড়ি প্রত্যেকটি সেন্টারের হলে ঘড়ি রাখা থাকে, তো সেক্ষেত্রে ঘড়ি বা পেন কিছুই নিয়ে যেতে পারবেন না পরীক্ষার্থীরা। দেখতেই পাওয়া যাচ্ছে পরীক্ষার্থীদের হাতে জলের বোতল এবং সচিত্র পরিচয়পত্র ও অ্যাডমিট কার্ড ডাউনলোড করা সেগুলোই আছে। রুম নাম্বার লিখে দেওয়া হয়েছে। বেথুন কলেজ এবং বেথুন স্কুলে দুটিতেই পরীক্ষা হচ্ছে এবং এই পরীক্ষাকে ঘিরে আমি কথা বলার চেষ্টা করব যারা পরীক্ষার্থী। এখন একটু হলেও ব্যস্ততা এবং তাদের মধ্যে রয়েছে যে যে নিয়মগুলো ফলো করতে বলেছে সেগুলো কি ফলো করা হচ্ছে, মানে জলের বোতল, ট্রান্সপারেন্ট আর ছবি আর অ্যাডমিট কার্ড, সচিত্র পরিচয়পত্র নিয়ে আসা, সেগুলো নিয়ে আসা? হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা, উচ্চ মাধ্যমিকের পাশাপাশি জয়েন্টের জন্য কতটা প্রিপারেশন নেওয়া হয়েছে? মোটামুটি নিয়েছি আমি, মানে বোর্ডের সাথে সাথে আমি জয়েন্টের জন্যও নিয়েছি। ঠিক আছে, আমি এখানে রুম নাম্বার লিখে দেওয়া হয়েছে এবং সেই রুম নাম্বার দেখে ভেতরে যাওয়া হচ্ছে। প্রশাসনের তরফ থেকে যেমন নিরাপত্তার দেওয়া হচ্ছে, তেমনই কিন্তু যারা কলেজ কর্তৃপক্ষ আছেন, কলেজের কর্মী আছেন, তারাও কিন্তু গেটের সামনে আছেন। পরীক্ষাকে ঘিরে যাতে কোনো রকম কোনো অভিযোগ না ওঠে, সুষ্ঠুভাবে পরীক্ষা হয় সেদিকেই নজর দেওয়া হয়েছে। 500 জনেরও বেশি অবজারভার রয়েছেন যারা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের, তারা অবজারভার রয়েছেন। পাশাপাশি সেন্টার ইনচার্জরা রয়েছেন। সেন্টার ইনচার্জদের জানিয়ে দেওয়া হয়েছে যে যাতে কোনোভাবেই এই গরমে পরীক্ষার্থীদের কোনো সমস্যা না হয়। গত বছরে দেখা গেছিল অত্যধিক তাপপ্রবাহের জন্য সেন্টারগুলিতে ORS রাখা হয়েছিল, পাশাপাশি সেন্টারগুলিতে পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবস্থা করা হয়েছিল। এবারও কিন্তু সেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যাতে পরীক্ষার্থীদের কোনো রকম সমস্যা না হয়। আমি একটু অভিভাবকদের সঙ্গে কথা বলবো। আজকে তো রবিবার, তো ট্রান্সপোর্টের তো অন্যদিন দেখা যায় রবিবার সমস্যা থাকে, আজকে কোনো সমস্যা না? আমি তো ক্যাবে করে এসেছি, আমার গাড়ি আছে, বাট আমি কোথায় পার্কিং পাবো, তো ক্যাবে করে এসেছি। ইট ওয়াজ স্মুথ। আমিও সেম ক্যাবে করে এসেছি। মানে বাচ্চা পরীক্ষা দিচ্ছে, তো সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক আর জয়েন্টের জন্য কতটা প্রিপারেশন নিয়েছে? ওই একই সাথে আর কি নিয়েছে এক্সট্রা, তবে এটা 1 মাস যেহেতু টাইম পেয়েছে বোর্ডসের পর, তো ওই টুকিটাকি আর কি যেটুকু প্রিপারেশন নেওয়ার। হ্যাঁ, একেবারে পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার প্রায় 1 মাস পরে কিন্তু এই পরীক্ষা হচ্ছে, তো সেক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু সময় পেয়েছেন পরীক্ষার্থীরা এবং পরীক্ষা যাতে একবার কথা বলার চেষ্টা করবো। একটু তারা আছে, তবুও কতটা প্রিপারেশন হয়েছে? ঠিকঠাক প্রিপারেশন হয়েছে। আচ্ছা, উচ্চ মাধ্যমিক ছিল এবং পাশাপাশি জয়েন্টের প্রিপারেশন, কতটা সময় দিতে পেরেছিলে? পারিনি অতটা, যতটা পেরেছি চেষ্টা করেছি। আর ঠিক আছে,
উচ্চ মাধ্যমিকের পাশাপাশি জয়েন্ট নিয়ে পড়া এবং যতটা সম্ভব তারা চেষ্টা করেছেন, এমনটাই তাদের বক্তব্য। এখন প্রশ্নপত্র কেমন হয় সেদিকেই কিন্তু তাকিয়ে আছেন। লক্ষেরও বেশি পরীক্ষার্থী জয়েন্টে বসছেন, শুধু রাজ্যের নয়, ভিন রাজ্যের পরীক্ষার্থীরাও কিন্তু এই পরীক্ষায় বসেন এবং পরীক্ষার 11টা থেকে শুরু হবে। সেই পরীক্ষা 11টা থেকে 1টা পর্যন্ত হবে অঙ্ক পরীক্ষা এবং তারপরে হচ্ছে কেমিস্ট্রি এবং ফিজিক্স, এটি 2টো থেকে 4টে পর্যন্ত হবে। এবং পরীক্ষাকে ঘিরে দেখাই যাচ্ছে যে কড়া নিরাপত্তার ব্যবস্থা এখানে করা হয়েছে। যেমন পুলিশি প্রহরা রয়েছে, তেমনই কিন্তু বিশ্ববিদ্যালয় এবং স্কুলের যারা কর্মচারী আছেন তারাও কিন্তু প্রোটেকশন দিচ্ছেন। প্রত্যেককে কিন্তু সচিত্র পরিচয়পত্র, ডাউনলোড করা অ্যাডমিট কার্ড এবং ছবি নিয়ে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। কোনো রকমভাবে পেন, ঘড়ি কোনো কিছুই নিয়ে প্রবেশ করতে পারছে না। যেহেতু অত্যধিক গরম পড়েছে তার জন্য প্রত্যেকটি পরীক্ষার্থীকে জলের বোতল, সেটি অবশ্যই ট্রান্সপারেন্ট হতে হচ্ছে, সেটা নিয়েই তারা প্রবেশ করতে পারছেন। বেশ, ধন্যবাদ নাজিয়া। ডাউনলোড করা অ্যাডমিট কার্ড, একটি ছবি এবং একটি আইডি কার্ড নিয়ে যেতে হবে পরীক্ষার্থীদের। আর সেই ছবি আমরা আপনাদেরকে দেখালাম। আজ রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, প্রায় 1 লক্ষেরও বেশি পড়ুয়া এই পরীক্ষা দিচ্ছেন, এমনটাই বোর্ডের তরফে জানানো হয়েছে।